বাবা হরচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 561 পৃষ্ঠা, ঠাকুর যায় নাই। আজকে যে অধ্যায়টা আমরা পড়ব, এই অধ্যায়ের নাম হচ্ছে ঠাকুর যায় নাই। তার মানে ঠাকুর আছে। দস্যুরা দেখিয়া বলে ঠাকুর যায় নাই, হরিবার সরকার শুনিলেন তাই। দস্যুরা দেখে বলছে ঠাকুর যায় নাই, কিন্তু এই কথা শুনতে পেল কে? হরিবার। এই হরিবারকে, এই হরিবার হচ্ছে আনন্দ সরকারের ছেলে। এই আনন্দ সরকার কবিদার ছিল, হরিবর সরকারও কবিদার ছিল, কিন্তু এই হরিবরকে হরি নামে যেতে দিত না, সাধু সঙ্গ করতে দিত না। কে দিত না? এই হরিবরের বাবা আনন্দ সরকার। কিন্তু এই হরিবরকে আবার তারকের কাছে ধরে দিছিল এই আনন্দ সরকার। কিন্তু বলে না, কপালে যদি থাকে তাহলে ও যেখানেই থাকুক না কেন মেলে। এখন এই আনন্দ হরিবারকে তো সাধু সঙ্গ করতে যেতে দিত না, ঠিক আছে। গুরুচাঁদ ঠাকুর ডাইরেক্ট আনন্দ সরকারের কাছে এসে বলছে যে হরিবারকে হরি সবাই যেতে দাও, সাধু সঙ্গ করতে দাও, হ্যাঁ, তাতে তোমার ভালো হবে। তখন আনন্দ সরকার মানে কবির সরকার, তারা তো একটু চালাক চতুর হয়। তা আনন্দ সরকার বলছে আমার আবার ভালো হবে কি, আমি সারা জীবনে কোনদিন ভালো কাজ করি নাই, তাহলে আমার ভালোটা হবে কি? তখন গুরুচাঁদ ঠাকুর বলে হরিবর যদি সাধু সঙ্গ করে, হরি নাম করে, তাহলে তোমার ভালো হবে। তখন আনন্দ সরকার বলছে আমি তো শুনেছি যার কর্মফল সেই ভোগে, এই জগতে কেউ কারোর কর্মফল ভুগে দেয় না। তাহলে হরিবর যদি সাধু সঙ্গ করে তাহলে হরিবরের পুণ্য হবে, আমার কি হবে, তাই না? তখন গুরুচাঁদ ঠাকুর হরিবরকে বলছিলেন, কি বলছিলেন দেখো, যদি কেউ কাউকে ভালো কাজের জন্য এগিয়ে দেয়, তাহলে ভালো কাজ করে যে করে সে যতটা ফল প্রাপ্তি হয়, আর যে তাকে ভালো কাজের জন্য এগিয়ে দেয় সেও ততটুকু ফল প্রাপ্তি হয়। আনন্দ সরকারকে গুরুচাঁদ ঠাকুর বলেছে। তাহলে আমরা নিজে না করতে পারি তাতে ক্ষতি নাই, কিন্তু যদি কাউকে ভালো কাজের জন্য এগিয়ে দিতে পারি তাতেও আমাদের পরপারের কাজ হবে। হরিবল রোগে ভোগে হরিবর মনে চিন্তা করে, আর কেন এইবার যাইতে হবে মরে। হরিবর এতদিন চিন্তা করছিল যে মরে যাও, ঠাকুর নাই, বেঁচেতেই হবে। কিন্তু ওই দস্যুদের মুখে যখন শুনতে পায় যে ঠাকুর যায় নাই, তখন হরিবর বলছে তাহলে আমার মরে যেয়ে আর কি দরকার, ঠাকুর তো আছে। প্রভুর নিকটে যাবে, দিল দর্শন। প্রভু বলে হরিবর যেও নাই এখন, আমি চলে গেলে তুমি এসো মম পরে, তোমার যে বহু কাজ, তোমার যে বহু কাজ রয়েছে সংসারে। ঠাকুর কি বলে গেছে হরিবর, তুমি যেও না, তুমি থাকো, আমি চলে গেলে এই সংসারে তোমার অনেক কাজ আছে। কথা শুনি হরিবর অনেক কান দিল, সেই হতে আপনার হৃদয় বান দিল। কিছুকাল পরে প্রভু দেউ সারি যায়, শুনিয়া আসে হরিবর করে হায় হায়।
মনে ভাবে দয়াময় যবে গেছে চলে, কি বলে থাকিব আর এই ভূমণ্ডলে। ভক্ত ভগবান, তাহলে আমার ভগবান যদি চলে যায় তাহলে আমি থেকে কি কর। কিন্তু ওকে যে ঠাকুর বলেছে, হরিবার তোমার এখন যাওয়ার সময় হয়নি, তুমি এখন যাবা কোথায়, আমি চলে গেলি তোমার অনেক কাজ আছে। তা হরিবার সেই কাজ সমাপ্ত না করে যাবে। এইভাবে একদিন দাম্পতি চলে, গৃতকান্দেই উপস্থিত হলো সন্ধ্যাকালে। একবারই কিছু কাল করিয়া বিশ্রাম, দাম্পতি চলিলেন সেই গুণধাম। দুরান্ত আধার মাঝে পথ চলা দায়, কারা যেন আগে আগে কথা বলে যায়। অন্ধকার মধ্যে সাধু সাথী পেল বটে, দ্রুত গতি আসিলেন তাদের নিকটে। হরিবার আসছে গৃতকান্দি, ঠিক আছে, কিন্তু অন্ধকারে একা একা পথ চলতে পারছে না, শুনতে পাচ্ছে সামনে দুজন কারা কথা বলতে বলতে যাচ্ছে। ও দ্রুত হেঁটে ওদের কাছে এসছে, ভাবছে এইবার আমি যাও দুজন সাথী ফেলে। দ্রুতগতি আসিলেন তাদের নিকটে, দেখে দুই ব্যক্তি অগ্রে করে আলাপন, করিতেছে ঠাকুরের গুণানুকীর্তন। একজনে বলিতেছে অপরের কাছে, গুরুচাপ যায় নাই ওরা কান দিয়াছে। তাহলে ওই দুইজন কি গল্প করতে করতে যাচ্ছে, একজন আর একজনকে বলছে এই গুরুচাপ যায় নাই, গুরুচাপ ওরা কান দিয়াছে। আর হরিবার কিন্তু এই পিছন পিছনে শুনতে শুনতে যাচ্ছে। অপরে বলিল তাহা তাহা বুঝিলে কেমনে, উঠিয়া গিয়ে আসে তিনি দেখেছি নয়নে। তুমি তাহা বললে কি করে, আমরা তো নিজের চোখে দেখেছি গুরু চার দেখো ছেলে চলে গেছে, আর তুমি এখন করছো ঠাকুর যাই নাই, ঠাকুর আছে। সঙ্গী বলে শোনো ভাই, জানিতাম বটে, এখনো বিশ্বাস কিন্তু নাই করি বটে। জানতাম, আমরাও দেখেছি গুরু চার ঠাকুর চলে গেছে দেহ রেখে, কিন্তু এখন তার বিশ্বাস করি। তার কারণ বলিব যাহা শুনো দিয়া মন, অল্পকাল আগে যাহা সেই বিবরণ। তারাইল হাট হতে আসিতেছি ফিরে, একা একা আসিতেছি ঘোর অন্ধকারে। বিল মধ্যে নামি একা করিতেছে ভয়, হেন কালে শুনি কারা আগে কথা কয়। ওই দুজন ওই গল্প করতে করতে আসছে। হ্যাঁ, আস্ত ব্যস্তে আসিলাম তাদের নিকটে, দেখিলাম দুই বেটা মুসলমান বটে। নিজ মনে আগে আগে তারা চলে যায়, আমি যে পশ্চাতে আসি টের নাই পায়। ওই যে দুইজন তর্ক বাজাইছে, একজন করছে ঠাকুর চলে গেছে, আর একজন করছে ঠাকুর যায়। এখন ওদের ওই দুইজনের যে কথা কথন হচ্ছে, এইটা হরিবার পিছন পিছন শুনতে শুনতে যাচ্ছে, কিন্তু ওরা দুইজন যে ব্যক্তি আগে চলছে, হরিবার যে পিছনে আছে ওরা জানে না, ওরা জানে না। হেনকালে একজন কইছে অপরে, ওরে ভাই বড় কর্তা যাই নাই মরে। সঙ্গীতার এসে বলে তুই তো বেহুশ, মরে যাইয়ে ফিরে নাকি আসে রে মানুষ। মানে একজন করছে তুই বড় ভাই, তুই জানিস আরে ভাই বড় কথা মরে নেই। আর একজন করছে তুই তো বেহুশ, সারা মানুষ মরে যাওয়ার পরে আবার ফিরে আসে না। আমরা তো দেখছি মানুষ মধ্যে গুরু চারটা উদ্যোগ রেখে চলে গেছে। হ্যাঁ, শোনো ভাই বলি আমি চাক্ষুষ প্রমাণ, কর্তা মারা গেলে মোরা লোক 2-20। ও না, কথা শুনে বলে তবে সেই মুসলমান, শোনো ভাই বলি আমি চাক্ষুষ প্রমাণ, কর্তা মারা গেলে মোরা লোক 2-20, ডাকাতি করিব ভাবি ঠাকুরের বাড়ি। এই যে মুসলমান, ওই যে বিশ্বাস করছে না, তারে যে বলছে সে বলছে শোনো তুমি তো মোর কথা বিশ্বাস করো, ঠাকুর যখন দেহ রাখলো, দেহ রাখার পরে 2-20 মানে 40 জন, আমরা 40 জন ঠাকুর বাড়ি ডাকাতি করতে গেছি, যেহেতু গুরু চারটাও নাই পারবো,
গেছি। নিশুতি আধার রাতে যাই দল বলে, বাড়ির উত্তরে গিয়া বসেছি সকলে, মনে ভাবি এই পথে বাড়িতে ঢুকিব, মনোমত দ্রব্য যত লুণ্ঠন করিব। অগ্রণী হইয়া আমি উঠিব যখনে, সেই দেখি বড় কর্তা দাঁড়াইয়ে সেইখানে। এখন ওই ডাকাতি করতে যাইয়ে ওরা ওই যখন ওই ভিতরে ঢুকতে গেছে, ঢুকতে যেয়ে দেয় বড় কর্তা গুরুচাঁদ ঠাকুর বসে আছে, সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমারে ডাকিয়া বলে আমি যাই নাই, ডাকাতি করিতে এসে পাবি না রে ঠাই। হ্যাঁ, তোরা বলছিস আমি উঠে গেছি, মরে গেছি, চলে গেছি, যাই নাই, তোরা এই ডাহাতি করতে এসে ডাহাতি করতে পারবি না। নে বলো, আমি যদি স্বচক্ষে দেখি যে কেউ চলে গেছে, দেহ রেখে মরে গেছে, আর আমি যদি সেই বাড়ি যাই আর রাত্রি আমার সামনে যদি দাঁড়াইয়ে কয় যে আমি, তোরা ভাবছিস কি চলে গেছি, আমি যাই নাই, আমি এখানে আসি, তখন কেমন লাগে ভাই? একবার ভাবছো? মনে মনে ভাবিলাম কি দেখিলাম চোখে, ঘুরে ঘুরে আসিলাম পশ্চিমের দিকে, আর ওই পূবের কোণার থেকে কি আমি কি দেখলাম, তো মরে গেছে, আর ভুল দেখলাম না তো। তাহলে পূব দিকে বসেছিল, এইবার পশ্চিম দিকে আছে। বাড়ির উপরে যদি উঠি পারে যাই, কর্তা পুনঃ এসে বলে আমি যাই নাই। পূব দিকে যাই, পশ্চিম দিকে আছে, ওদের পশ্চিম পাশে বাড়ির ভিতরে ঢুকতে গেছে, সামনে দাঁড়ায় থাকে বড় কথা বলছে। বাকি কি ভাবছিস আমি যাই নাই, আমি আছি, আছি। এইভাবে সারা রাত্রি ঘুরি চারি ধারে, যেতে যাই বড় কর্তা এসে বাধা দিল। আমি এই ডাকাতি করার জন্য চারি পাশে ঘুরতেছি, ওই বাড়ির মধ্যে ঢুকবো বলে। আমি আর যে পাশটা ঢুকতে যাই, সেই পাশে সামনে এসে ঘুরছে একটা বড় কর্তাটা। হ্যাঁ, সচক্ষে দেখেছি ইয়া, কিছু মিথ্যা নয়, অবশেষে পালাইয়া আসিনি জোগায়। তাহলে আমরা ডাকাতি করতে যাই, ডাকাতি করতে পারলাম, কারণ সারা রাত ওই বাড়ি ঢুকার জন্য চেষ্টা করছি, কিন্তু যেখানে ঢুকতে যাই সামনে এসে বড় কর্তা দাঁড়ায়। এখন সারা রাত ওই করে ডাকাতি না করতে পারে নিজের ঘরে ফিরে গেছি। সেই কথা যেই দিন শুনিয়াছি কানে, নিশ্চয়ই বুঝিছি কর্তা আছে নিজ স্থানে। কথা শুনে হরিবর কান্দিয়া আকুল, মনে মনে বলে বাবা ভেঙে দিলে ভুল। এই কথা শুনে তখন হরিবর বলছে যে বাবা আমার মনের ভুল তুমি ভেঙে দিলে। কোন ভুল? তোমার বিরহে আমি আর থাকতে রাজি হয়েছিলাম না এইভাবে, যেহেতু তুমি চলে গেছো, তুমি তো আমার প্রাণ। তা প্রাণ যদি চলে যায় ধর খায় না। প্রকৃত ভক্ত যারা, তারা তাদের প্রাণ হয়েছে ঠাকুর, আর তাদের দেহ হয়েছে ধর। এখন ওই প্রাণ চলে গেলে ধর কি হয়? হরিবার এই চিন্তা ভাবনা করে ছিল যে আমি থাকবো না, ঠাকুর চলে গেছে, আমি ঠাকুরের নিজ দেশে চলে যাব। কিন্তু ওই ডাকাতদের ওই কথা শুনে ওর মনে নতুন করে বল আসলো, তালি তো ঠাকুর যায় নাই, তালি বাবা আমি এতদিন ভুল মনে করেছি, তুমি আমারে ক্ষমা করে দিও, আমার মনের ভুল ভাঙিয়ে গেছে। ভাবি আছি চলে, বুঝি গেছো দয়াময়, আজ দেখি কত ভুল করিয়া আসি হায়। কান্দিতে কান্দিতে সাধু ওরা কান্দি গেল, যারে পায় তারে কাছে সকলই কহিল। সকল শুনিয়া বলে প্রমথরঞ্জন, এই বাক্য আমি কিন্তু করি সমর্থন। এখন প্রমথরঞ্জন এই হরিবর সরকারের মুখে এই কথা শুনে কি বলছে? সমর্থন মানে বিশ্বাস। হ্যাঁ, তোমার এই কথা আমি বিশ্বাস করি। কে কে কি কি দেখি আছে তাহা বলে নয়, এই কথা বলি আমি তাহার কথায়। আমারে বলিয়াছিল তোমাকে না বলে, হেতা হতে আমি কবু নাই যাব চলি। প্রমথরঞ্জনকে কথা দিছি যে আমি এখান থেকে কোনোদিন।
তাই হরিবরকে বলছে, কাকে কি বলেছে আমি জানি না, তবে আমাকে ঠাকুর আমার দাদু কথা দিয়েছিল যে আমি কোনোদিন এখান থেকে যাব। আমি জানি সে ঠাকুর মোটে যায় নাই, হতে পারে কর্মদোষে দেখা নাই পাই। কথা শুনে হরিবর ভাবে মনে মন, প্রমথ রঞ্জন এই বটে কোন জন। তখন প্রমথ রঞ্জনের কথা শুনে হরিবর ভাবছে কোন কোন জন, কিন্তু এই প্রমথ রঞ্জনকে যখন সবকিছু দিয়ে গেছিল তখন হরিবর কিন্তু ওইখানে ছিল না। সেখানে ছিল কে? নব, বিপিন, যাদব, গোপাল, এরা ছিল। আর সব শেষ কথা বলে গেছিল নবকে, কিন্তু তখন তো হরিবর ছিল না, তাহলে ও জানবে কি করে প্রমথকে? তথা হতে বাড়ি গিয়ে রচি আসে গান, পদমাত্র লিখিলাম করিয়া সন্ধান। এটা হরিবর সরকার এই গানটা লিখেছে, তার প্রথম কলি এখানে কি দিয়েছে? আমার গুরুসাদ এসেছে ফিরে, ভক্তজনের মনোরঞ্জন, প্রমথ রঞ্জন মুক্তি ধরে। কারণ হরিচাঁদ ঠাকুর যেমন গুরুসাদের দেহে বিলীন হয়েছিল, গুরুসাদ ঠাকুরও নবকে বলে গেছিল, তোরা প্রমথ রঞ্জনকে শ্রদ্ধা করবি, আমি প্রমথর ভিতর থাকবো। ঠিক আছে? কোথা গেল কোথা আছে সেই গুরুচন্দ্র, সেই তত্ত্ব নাই পেল মূঢ় মহানন্দ। হরিবল 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 হরিবল।